গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। ঘড়িতে এখন সকাল 5:30 মতো বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর দেখতেই পাচ্ছ রেডিও হয়ে নিয়েছি। আজ আমি আর সৌরভ মিলে বেড়াতে যাব দীঘা। তো 6টা 6:30 নাগাদ বেরোনো হবে। এখন 5:30 মতো তো বাজে, রেডি হয়ে নিয়েছি, সৌরভ রেডি হচ্ছে। চলো ব্লগটা দেখতে থাকো। তো আমাদের এই বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে করেই যাব। ঘড়িতে এখন 6:45 মতো বাজে, রেডি হয়ে নিয়েছি, বেরোবো। একটু দেরি হয়ে গেল, চলো রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়ি। বাইরে বেরিয়েই দেখি এই কী সুন্দর একটা অ্যালামন্ডা ফুটেছে গাছটায়। আমার শাশুড়ি মাও এসেছে, আমরা যাব তাই দেখা করতে। তো এরপর ব্যাগ ট্যাগ নিয়ে আমরা বাড়ির কাছ থেকে টোটো করে বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যাচ্ছি। বাস স্ট্যান্ডে দীঘার বাসে করে যাব দীঘা। তো ট্রেনের থেকে আমাদের বাসে করেই বেশি সুবিধা, কারণ আমাদের এখান থেকে তো প্রচুর বাস, সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মিনিটে মিনিটে বাস যাচ্ছে, তাই বাসে করেই বেশি সুবিধা। বাসে উঠে পড়েছি, আর এই যে দেখো আমাদের বাস বেশ স্পিডেই চলছে। আমরা অনেকটা দূর চলেও এসেছি, প্রায় 2.5 ঘন্টা মতো পথ অতিক্রম হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে দীঘা মোটামুটি 3.5 ঘন্টা মতো লাগে, আবার কখনো 4 ঘন্টাও হতে পারে, রাস্তায় যেরকম যানজট থাকে আর কি। তো আমরা অবশেষে এসে পৌঁছলাম দীঘা হোটেল নিউ গীতাঞ্জলি, নিউ দীঘায়। আমরা এর আগে এই হোটেলেই এসে অনেকবার উঠেছি, তোমরা ব্লগে দেখেছো, আর এটা আগে থেকেই বুকিং করা ছিল। তো কাল থেকে তো আমাদের হোটেলেই আমরা ব্রেকফাস্ট করব, সেটা ইনক্লুড আছে হোটেল ভাড়ার সাথে। আজকের দিনটা তো ব্রেকফাস্ট তাই বাইরেই করলাম। তো এরপর আমাদের একটুখানি ওয়েট করতে বলা হলো, তারপর রুম দেওয়া হবে। রুমে চলে এলাম, প্রত্যেকবারের মতো রুম ট্যুরটা দিয়ে দিই। এই যে এখানে রয়েছে বেড, দুদিকে দুটো বেড সাইড টেবিল, এদিকে কফির সমস্ত জিনিসপত্র, এখানে রয়েছে একটা মিরর, এদিকে একটা ওয়ার্ড্রপ, নিচে রয়েছে মিনি ফ্রিজ, এসি, এখানে একটা টেবিল, বসার জায়গা, এদিকে একটা খুব সুন্দর ব্যালকনি, এদিকে টিভি রয়েছে। ব্যালকনিটাতেই দাঁড়াতে বেশি ভালো লাগে, আর ব্যালকনির থেকে যেটা সব থেকে বেশি এই হোটেলে আসতে ভালো লাগে সেটা হচ্ছে রুফটপ গার্ডেন। তো এই যে ব্যালকনি থেকে একটুখানি আগে সমুদ্র দর্শন করে নিলাম। এরপরেই আমাদের দিয়ে গেল জলের বোতল, তার সাথে কুরকুরে, চিপস, তারপরে এই যে কোল্ড ড্রিঙ্কস, সমস্ত কিছু দিয়ে চলে গেল। তো আমরা এরপর এলাম ছাদে। তো প্রত্যেকবারই প্রথমেই এসে মনে হয় কখন রুফটপ গার্ডেনে যাব। তো উপরে এসে এত ভালো হাওয়া দেয়, আর কি সুন্দর লাগে। এটা যখন রাতে আবার আলো জ্বলবে আরও সুন্দর লাগে দেখতে। তো আমরা এখন এখানে বসে বসে কিছুটা সময় কাটালাম, তারপর স্নান টান করে আজকে সমুদ্রে সুইমিং পুলে কোথাওই এখনও পর্যন্ত নামলাম না। আমরা এখন এমনি স্নান করে নিলাম, এখানে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আজকে আমরা লাঞ্চে নিয়েছি ভাত, ডাল, এখানে পটল আলু মশলা, মটন, গোলাপ জামুন, স্যালাড। খাওয়া দাওয়া করে নিই, এখন রেডি হয়ে যাচ্ছি সুইমিংয়ে। চলো, ঘড়িতে এখন 5টা মতো বাজে বিকেল। তো একটু পরেই সন্ধেও হয়ে আসবে। আমরা এখন সুইমিং পুলে এলাম, যেহেতু সমুদ্রে নামা হয়নি ওবেলা, আর খুব চড়া রোদের জন্য সুইমিংয়েও আসেনি, তাই ভাবলাম একটু রোদ পড়ে গেলে বিকালের দিকে যাব, তাই এখনই এলাম। সুইমিং পুল থেকে স্নান করে তারপরে যখন রুমে এলাম, এই অবস্থা, বাইরে তো বেরোনোই যাবে না কিছুতেই, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টিটা ওবেলা হলে বেশি ভালো লাগতো, ভিজে ভিজে সমুদ্রে যাওয়া যেত। এত চড়া রোদের জন্য তো আমরা ওবেলায় সমুদ্রে যাইনি, কিন্তু এবেলা আবার বৃষ্টি, তাই এখন রুমেই কফি আর বিস্কিট খাচ্ছি। খাওয়া দাওয়া করতে করতে তারপর সৌরভ বললো যদি বৃষ্টিটা একটু থামে তাহলে এখানে একটুখানি মার্কেটটা বেরোনো যাবে, আর নয়তো আজকে রুমেই কাটাতে হবে। তো এই যে বৃষ্টি শুরু হয়েছে, এখনও শেষ হবার নাম নেই।
যেহেতু বৃষ্টি থামলো না, তাই আমরা আজকে হোটেলেই একটু ঘোরাফেরা করলাম। মানে হোটেলে আমরা তো আছি উপরে, নিচেটা একটু ঘুরে গেলাম এপাশ ওপাশ। তো একটুখানি ঘুরে বসে টাইম কাটিয়ে তারপর আবার রুমে চলে গেলাম। তো খাবার অর্ডার দেওয়া ছিল, এই মাত্র দিয়ে গেল। তো খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো। গুড নাইট। টাটা।